তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছে সকলে? আশা করছি ভালো আছে সকলে, সুস্থতা কামনা করে আবার নতুন ফ্রেশ ব্লগ শুরু করলাম। তো এখন বাজে হচ্ছে 11টা। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, পুরো ব্লগটা কন্টিনিউ। সমস্ত কাজ সেরে একদম রান্না করে চলে এসেছি, আর এদিকে ভাত আর হচ্ছে ডাল সিদ্ধ বসিয়েছি। আর মামা হচ্ছে ঘুমাচ্ছে, দরজাটা না দেখলে আমার কুকুর ঢুকে যায়। এখানে তো পুরো ফাঁকা, কুকুর পুরো ঢুকে যায়। আর মাম্মাম এদিকে হচ্ছে ঘুমাচ্ছে এখন। উঠেছিল, উঠে ওই ব্রেকফাস্ট করে টোরে আবার ওই 8:30-9টার দিকে ঘুমিয়ে পড়েছে। তুষার যখন উঠেছিল ও তখনই উঠেছে। হ্যাঁ, তুষার উঠে আবার হচ্ছে জল আনতে গেছিলো। আজকে কী হয়েছে জানো না, কালকে আমার খেয়ালই ছিল না যে জল নেই। আর তো আজকে রান্নাবান্না হতোই না। তো সকালবেলা উঠে 6টার দিকে জলের ওই ইয়ে খুলে যায়, আরও প্ল্যান্ট। তো ও 7টার দিকে উঠে গেছিলো জল আনতে, আর মামাম তখনই উঠে গেছে। আমি তো বাইরে কাজ করছিলাম, তো উঠেও খেলা টেলা করছিল, সেরকম একটা ডিস্টার্ব করেনি। এখন অনেকটা মানে বোঝে যে মামের একটু সমস্যা হবে বা কি প্রবলেম, তো ওইগুলো একটু বোঝে এখন। নিজের মধ্যেই খেলা করছিল। আর ওর বাবা ছিল যেহেতু, তার সেহেতু আমার অতটা জ্বালায়নি। আর তারপর ওই রুটি করলাম, রুটি আর বেগুন ভাজা ওই খাইয়ে দিয়েছে। ভেবেছিলাম ডাল সিদ্ধ করবো, তো অতটা টাইম লাগবে আমার কাজ টাজ কমপ্লিট করে, তো তার জন্য রুটি বেগুন ভাজাই খাইয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে ও ঘুমিয়ে পড়েছে, আর এখন ডেকে দেবো ওকে। আর এদিকে রান্নাটা বসে এতটা পরিমাণে গরম লাগছে বলার মতো না, মানে এখানে এতটা গরম। আর আমাদের ওদিকে এই মানে এই টাইমে এত বৃষ্টি হচ্ছে আর কি ঠান্ডা। আর এখানে প্রচণ্ড মানে রাত্রেবেলা না ঘরের মধ্যে মনে হচ্ছে, তো আমরা যে ঘরটায় শুই আসলে বেডরুম যেটা আমাদের, তো সেই ঘরটায় না ফ্যান হচ্ছে ওপরে সিলিংয়ে লাগানো নেই। মানে খারাপ কিনা জানি না, খোলা রয়েছে নিচে, মানে আমরা আসার থেকে এরকম খোলাই রয়েছে। তো আমরা তো লাগাই টাগাই নিয়েছি, তো এখন অতটা মানে সমস্যা হয় না ফ্যান লাগানোর মতো। আর যদি বা খুব সমস্যা হয়, দুটো স্ট্যান্ড ফ্যান তো আমাদের কাছে আছে, তো সেটা লাগিয়ে নেওয়া যাবে, অসুবিধা হবে না। কিন্তু কালকে মারাত্মক গরম লাগছিল, মানে কাল পরশু দুদিন ধরে মারাত্মক গরম লাগছিল। আর কি বলতো, ফ্যান চালালে না শরীর খারাপ হয়ে যাবে, এর জন্য। আর মামাকে যে তো কাশছে, ওই ভোরবেলার দিকটা একটু ঠান্ডা লাগে, আর ও কম্বল টম্বল কিছু গায়ে চাপা দেয় না, খুলে দেয়। আর এই জানলার একটা হচ্ছে মানে কাঁচ লাগানো নেই, বুঝলো তো। তো ওই হাওয়া আসে ওই নেট দিয়ে, তো ভোরবেলার দিকটা ঠান্ডা লাগে। আর পুরো রাত্রি সারা রাত্রির গরম একদম। তো এই তার জন্য ফ্যান ট্যান চালানো হয় না, যে মামার শরীরটা যদি খারাপ হয়ে যায়। তো এর কালকে দেখি ওই ঠান্ডাটা মনে হয় লেগে গেছে, আমারও ভুল হয়েছে। ও ফুল হাতা গেঞ্জি না পরিয়ে একদম স্লিপলেস পরিয়ে শুয়েছিলাম। তো ওই ঠান্ডাটা মনে হয় লেগেছে, ওই এখন একটু কাশছে। হ্যাঁ, হুম, পাপা অফিসে না? হুম, তুমি জানো তো, তুমি তো টাটা করে দিলে, তুমি জানো না? তাহলে এখন আবার জিজ্ঞাসা করছো? চলে আসো, মশারি তোলো। আচ্ছা, ঘুম হলো? হলো? ও, আচ্ছা, আচ্ছা। এখন হলো 11:30 বাজে, আর মামামের ঘুম ভেঙেছে, তাই তো? মামামের ঘুম ভেঙেছে, এবার কি মামাম স্নান করবে? স্নান করবে? একটু গুড মর্নিং বলে দাও। ইস, গুড নাইস হবে কি? গুড নাইট নাইস হয়ে যায়, গুড নাইস। গুড নাইস না, এখন গুড মর্নিং বলো। পোকো পোকো, টাটা। কার মেয়ে? মেয়ে? আচ্ছা, আরাধ্যার মেয়ে দেখবা? আরাধ্যার মেয়ে কোথায় আছে? এই যে আরাধ্যার মেয়ে। কে এটা? নাও, কার মেয়ে এটা? উরি বাবা, তো তুমি এতক্ষণ ঘুমাচ্ছিলে, তোমার মেয়ের তো খিদে পেয়েছে। মামা বসছে বদমাইশি করতে, আর আমি এখন বসছি ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্ট তো বলা যায় না, 11:30 বেজে গেছে। তো এখন হচ্ছে ডাল সিদ্ধ, বেগুন ভাজা, আর হচ্ছে একটু ওই রুটিটা একটু ভেজে পরোটা মতো করে নিয়েছি।
তো এটা দিয়ে এখন ব্রেকফাস্ট হবে। মামাম খাবে? খাবে? ও খাবে না, ও রুটি খেয়েছি। ও হচ্ছে বেগুন দিয়ে খেয়েছি, তাই খাবে না একটুখানি ডাল দিয়ে? খাবে না কেন? আচ্ছা, ও খেয়েছে তাই খাবে না। আর কে খাবে? মেয়ে খাবে তোমার? মেয়ে খাবে? বাপরে। হ্যাঁ? আচ্ছা, আয়না আছে, মামাম টিপ পড়েছে তাই আয়নায় দেখবে, তাই তো? আচ্ছা, এই ফোনেও তো দেখা যায়। আচ্ছা, আমি এনে দিচ্ছি, এনে দিচ্ছি, দাঁড়াও। কেন? হয়েছে? ঢমি মাসি, তাহলে তুমি খেলা করো, আমি যাই, বাই। তো মামাকে স্নান টান করে দিয়ে ওকে খেলনা দিয়ে বসেছে, ওখানে খেলা করছে, আর এদিক ফাঁকে আমি বিছানাটাও তুলে নিচ্ছি, কারণ মামাম যেহেতু শুয়েছিল তার সকালে বিছানা তোলা হয়নি। তো মামামের এখন বায়না হয়েছে যে হচ্ছে আনার খাবে, তো এখন আনারটা কেটে দিই। আর আমি তো যখন ব্রেকফাস্ট করছিলাম, তো তখন বললাম মামাকে ব্রেকফাস্ট করবি, মানে ব্রেকফাস্ট যেহেতু আমার দেরি হয়ে গেছে আজকে খেতে, অনেকটাই 11:30 বেজে গেছিলো, আমার যদি 11টার সময় উঠেছে, তো তারপরে আমি ব্রেকফাস্টটা করছি। তো ও বললো না, শুনলি তো যে ও খেয়েছে পরে আগে, তার জন্য ও খাবে না। তো এখন ওকে একটু আনার কেটে দিই, স্নান করালাম, একটু মুখে একটু কিছু দিয়ে তো আনারটা খাইয়ে দিই। আর তারপর হচ্ছে দুপুরের লাঞ্চটা করাবো। ওই যে মামার জন্য বেদানার রস রেডি করে নিলাম, এখন ওটা খাই। মামাম না বেদানাটা ভালো করে মানে চিবিয়ে খায় না, মানে অল্প কয়েকটা দানা খেয়ে তারপর নষ্ট করে, তো তার জন্য ওকে মিক্সিতে পেস্ট করে মানে রসটা বার করে তারপর ওকে খেতে দিই। তো মামামকে ওইদিকে মানে বেদানার রসটা খাইয়ে এদিকে হচ্ছে রান্নাঘরে এখন চলে এসেছি, ডাল বসাবো, তো তার জন্য হচ্ছে পেঁয়াজ টেয়াজ টমেটো টমেটো কেটে নিলাম, আর এদিকে হচ্ছে ডিমটা ভেজে নিচ্ছি। যত সকালে উঠি না কেন এটা ওটা করতে করতে না অনেকটা বেলাই হয়ে যায়, তো রান্না মানে পুরো কমপ্লিট করতে করতে প্রায় কোনো কোনো দিন 1:30-2 হয়ে যায়। তো আজকেও সেরকমই হয়েছে, আজকে অনেকগুলো রান্নাই হয়েছিল, ডাল ছিল, ডিমের অমলেট করেছিলাম, আর সাথে হচ্ছে ডাঁটার তরকারি, আর কচুর লতি ভাজা করেছিলাম, আর ছিল সাথে মাছের ঝোল। ও আরো একটা পদ ছিল কিন্তু, করেছিলাম হচ্ছে আপেলের চাটনি, তো সেটা এখন কড়াইতেই রয়েছে, দেখো এখনো হচ্ছে আর কি। কি হয়? তা এতগুলো ফুটি কি হবে? এগুলো আমার, এগুলো আমার, আমার আমার আমি খাবো, আমি খাবো, এই দাও 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 আমার, ওই এটাও আমার। তো বিকেলবেলা বাবা অফিস থেকে আসার সময় মানে মেয়ের প্যাম্পাস ফুরিয়ে গেছিল, তো সেটা নিয়ে এসেছিলো, আর মেয়ের বায়না ছিল হচ্ছে ফুটি খাবে, তো ফুটি আর পায়নি, ওই রিয়েল জুসটা নিয়ে এসেছিল। তো সেইগুলো নিয়ে এখন কাড়াকাড়ি চলছে, আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো চা করে নিয়েছি, আর সাথে আগের দিনে সেই পাঁপড় ভাজা মানে ছিল, তো সেগুলোই ভেজে নিলাম। তো চাটা খেয়ে একটু বাজারের দিকে গেছিলাম কিছু দরকারে, আর তুষার হচ্ছে এটিএম এ গেছিলো টাকা তুলতে। যে বাজারে টমেটো আনতে, তো টমেটো ছিল না আর আনা হয়নি, আর মামার জন্য দুধ আনা হয়েছে, আর ও কদিন ধরে মিষ্টি খাবো খাবো বলছে, তো মিষ্টি আনা হয়েছে। আর ওর বাবা আর মেয়ে গেল হচ্ছে একটু হাঁটতে, তো ওরা হেঁটে আসুক। আর এই যে মামামের জন্য এই মিষ্টিগুলো আনা হয়েছে, এগুলো হচ্ছে জল ভরা সন্দেশ, বাট দেখতে এতটা সুন্দর হলেও না খেতে অতটা ভালো ছিল না মিষ্টিগুলো। তো তারপর এখন রাতের জন্য খানিকটা ডিম এর ভুজিয়া করে নিচ্ছি, আর আজকের ভুজিয়াটা একদমই সিম্পলভাবে বানিয়েছিলাম, কিন্তু এত সুন্দর টেস্ট হয়েছে না। আর তারপর খেয়ে দিয়ে এখন শুয়েও পড়েছি, দেখো লোডশেডিং হয়ে গেছে, মামাম দেখো এই অন্ধকারে ভূতে নৃত্য শুরু করেছে। তো আজকের ব্লগটা এটুকুই, দেখাবে নেক্সট ব্লগ, দেখার জন্য টাটা, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।